وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم हाजिरीन पवित्र कुरानुल करीमेर धाराबाहिक तफसीरेर आज 238तम पर्व सूरतुल बकारा पर्व 36। আমরা গত পর্বে সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের তাফসীর করতেছিলাম। আজকে তাফসীর শুরু হবে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত থেকে। তো আমি আপনাদের খিদমতে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর বোঝার জন্য আমাদেরকে আগে একটি বিষয় বুঝতে হবে, পূর্বের আয়াতের সাথে এই আয়াতের কি যোগসূত্র, কি সম্পর্ক। 24 নম্বর আয়াতের সাথে 25 নম্বর আয়াতের যোগসূত্রটা বুঝলে আজকে আমাদের জন্য তাফসীরটা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের একটি নিয়ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন তত জায়গায় পাশাপাশি জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন। যেখানেই সুসংবাদের আলোচনা করেছেন ঈমানদারদের জন্য, সেখানেই কাফের মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য দুঃসংবাদের আলোচনা করেছেন। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি নিয়ম। এইভাবেই আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছেন। তো আমাদের স্মরণ থাকার কথা, গত তাফসীরে বেঈমান কাফেরদের সম্পর্কে আলোচনা ছিল। আল্লাহ পাক তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তোমরা যে বলছো মুহাম্মদ নিজে নিজেই বানিয়ে বানিয়ে কোরআন বলে, আয়াত বলে, তোমাদের যদি এই সন্দেহের ব্যাপারে তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের মতো কোরআন বানিয়ে দেখাও। তাও যদি সম্ভব না হয়, কোরআনের 114টি সূরার ভিতরে 104টি সূরা আমি আল্লাহ তাআলা বাদ দিলাম, মাত্র 10টি সূরা তোমরা বানিয়ে দেখাও। এরপরেও যদি তোমাদের দ্বারা এটা সম্ভব না হয়, আমি আরো সহজ করে দিচ্ছি, মাত্র একটি সূরা, ছোট্ট একটি সূরা বানিয়ে দেখাও। তোমাদের এই চাপাবাজি যদি সত্যিই সঠিক হয়ে থাকে, আল্লাহ বলেন ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বানাও দেখি, ছোট্ট একটি সূরা বানাও। কিন্তু আসলেও তারা পারবে না। আল্লাহ পাক পরবর্তী আয়াতে 24 নম্বর আয়াতে বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমাদের দ্বারা সম্ভব নয়, পারবা না। শুধু তোমরাই নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বড় বড় পণ্ডিতের আবির্ভাব হবে, যত বড় বড় জ্ঞানী গুণী কবি সাহিত্যিকের আবির্ভাব হবে, সকলের সাথে আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কোরআনের একটি ছোট্ট সূরাও তোমরা বানাইতে পারবা না। অতএব যেহেতু বানাইতে পারবা না, তো তোমরা মুহাম্মাদের কথা মেনে নাও, ঈমান আনো। ফাত্তাকুন নারাল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে নিজেকে বাঁচাও, ঈমান আনার মাধ্যমে নিজেকে বাঁচাও, যে আগুনকে প্রজ্বলিত করা হবে পাথর এবং মানুষের মাধ্যমে, যে আগুনকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে ধমক দিয়েছেন, তাদের শাস্তির কথা বলেছেন। তো আমরা গত জুমায়, গত তাফসিরে কাফেরদের যে জাহান্নামের শাস্তি সেই সম্পর্কে আলোচনা করেছি। 24 নম্বর আয়াতে আল্লাহ পাক সে সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনের নিয়ম অনুযায়ী
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ সম্পর্কে আলোচনা করবেন। আগে কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন, তাদের দুঃসংবাদ তথা জাহান্নামের শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের সম্পর্কে আলোচনা করবেন এবং ঈমানদারদের জন্য যে সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন সেই সুসংবাদ সম্পর্কে আলোচনা করবেন। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি ওই সকল ঈমানদারদেরকে সুসংবাদ জানিয়ে দিন যারা ঈমান আনার পাশাপাশি নেক আমল করে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। মুহতারাম হাজিরিন, এখানে একটি কঠিন প্রশ্নের সম্মুখীন হইতে হয়। অনেকেই কঠিন প্রশ্ন করে বসে। প্রশ্নটা হলো, সারা জীবন ওয়াজ শুনে আসলাম, যাররা পরিমাণ ঈমান থাকলেও সে একদিন জান্নাতে যাবে, তার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ রেখে দিয়েছেন। কত ছোট জান্নাত! এইরকম পৃথিবী 10টাকে এক জায়গায় করলে যত বড় হবে, এর চাইতেও বড় জান্নাত আল্লাহ পাক এই ছোট্ট ঈমানদারকে দান করবেন। অথচ আল্লাহ পাক এখানে জান্নাতের ওয়াদা করতে গিয়ে বললেন, জান্নাত তাদের জন্য বরাদ্দ যারা ঈমানের পাশাপাশি নেক আমল করবে। তাহলে তো দুই কথার ভিতরে বৈপরীত্য দেখা যায়, বিরোধ দেখা যায়। জি, সমাধান খুবই সহজ। জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, এই নাজ নিয়ামত আল্লাহ পাক ঈমানদারদের জন্যই বরাদ্দ করেছেন। কোন কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদের জন্য জান্নাতের কোনো নিয়ামত বরাদ্দ নাই। তারা দুনিয়াতে যা পাবে এটাই শেষ। আল্লাহ পাক ঈমানদারদের জন্যই জান্নাতকে বরাদ্দ রেখেছেন। তবে ঈমানদার দুই প্রকার। এক প্রকার ঈমানদার শুধু ঈমান এনেছে কিন্তু নেক আমল করেনি। আরেক প্রকার ঈমানদার ঈমান আনার পাশাপাশি নেক আমল করেছে। তো যে সকল ঈমানদার শুধু ঈমান এনেছে, নেক আমল করে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা কুশিদা নাই, হালাল হারাম নাই, শুধু এক আল্লাহকে আল্লাহ বলে মানে, নবীকে শেষ নবী মানে, কবরের আযাব বিশ্বাস করে, হাসরের ময়দান বিশ্বাস করে ইত্যাদি, কিন্তু ইবাদত বন্দেগীতে সে রাজি না, এই ঈমানদারেরাও জান্নাতে যাবে। তবে প্রথম অবস্থায় যাবে না, জাহান্নামে আগে যেতে হবে, শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। আল্লাহ পাকের দয়ায় পরবর্তীতে জান্নাতে যাবে। আল্লাহ পাক এখানে এই ঈমানদারদের সাথে যে জান্নাতের ওয়াদা করেছেন, সেটা হলো এই ঈমানদার সেই ঈমানদার যে ঈমানদার 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না, 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না, মারা যাওয়ার সাথে সাথেই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা শুরু করবে, সেই ঈমানদারের কথা এখানে বলেছেন। তাহলে সারমর্ম কি হলো? যারা পরিমাণ ঈমান থাকলেও, সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেও সে জান্নাতে যাবে, তবে জাহান্নাম থেকে সে চির মুক্তি লাভ করতে পারবে না। জাহান্নামের শাস্তি ভোগ করে হাজত খাটার পর সে জান্নাতে যাবে। এখানে যে ঈমানদারের কথা বলা হয়েছে, এই ঈমানদার হাজতখানায় যেতে হবে না, সরাসরি কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দা যদি সরাসরি বেহিসাব জান্নাতে যাইতে চাও, তাহলে ঈমানের সাথে আমল শর্ত, নেক আমল শর্ত। শুধু আমল শর্ত নয়, আমল তো বহু রকম। আমল তো আরবি শব্দ, বাংলা হলো কর্ম, কাজ। কাজ বহু রকম আছে। ঈমানের পাশাপাশি নামাজ একটা কাজ, রোজা একটা কাজ, হজ একটা কাজ, যাকাত একটা কাজ। কাজ তো অনেক আছে, তবে সব কাজ হলে হবে না। যেই কাজটা নেক কাজ। নেক কাজ কোনটা? যেমন দেখুন, ইসলামের 4 খলিফার ভিতরে একজন খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা, দুইটি মেয়ের জামাতা। তিনি বলেন, আমলে সালেহ বা নেক আমল, ওই আমলকে বলা হয়
যেই আমলটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই করা হয়, সেখানে কোনো রিয়া থাকে না, লোক দেখানো থাকে না। বিখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমলে সালেহ বা নেক আমল ওই আমলকে বলা হয় যেই আমলের ভিতরে চারটি জিনিসের সমন্বয় ঘটে। এক নম্বর হচ্ছে ইলম, কোরআন সুন্নাহর ইলম থাকবে। দুই নম্বর হচ্ছে নিয়াত, নিয়াত হবে খালেস আল্লাহর জন্য। তিন নম্বরে ধৈর্য, চার নম্বরে ইখলাস। এই চার বিষয়ের সমন্বয়, এই চার জিনিসের সমন্বয় যেই আমলের ভিতরে ঘটে সেই আমলকে বলা হয় নেক আমল। আসুন, আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সকল ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ঈমান আনার পাশাপাশি নেক আমল করেছে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কেমন জান্নাত? আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশে নদীগুলি প্রবাহমান থাকবে। আমি দুঃখিত, কি কি নদী থাকবে সবগুলি বলার সময় আমার এখানে হবে না, আয়াতগুলি এবং হাদিসগুলি পেশ করার সময় আমি পাবো না। হাদিস শরীফে আছে জান্নাতের ভিতরে দুধের নদী থাকবে। কিসের নদী? দুধের নদী। দুনিয়ায় কয় লিটার দুধ খাইলাম, ওইখানে লিটার বা কেজির হিসাব না, কিসের হিসাব? নদীর হিসাব, নদী। জান্নাতের ভিতরে মিষ্টি পানির নদী থাকবে, জান্নাতের ভিতরে মধুর নদী থাকবে। আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে, জান্নাতের পাদদেশ দিয়ে নদী প্রবাহমান থাকবে। আসুন, এর পরের শব্দে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, জান্নাতীদের সামনে যখন জান্নাতের ফলগুলি পেশ করা হবে তখন জান্নাতীরা বলবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, তারা বলবে, আরে এই ফল তো আমরা আগে দেখেছি, এই ফল তো আমরা আগে খেয়েছি। আল্লাহ বলেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা, তাদেরকে যেই ফলগুলি রিজিক হিসাবে দেওয়া হবে, খাদ্য হিসাবে দেওয়া হবে, এই ফলগুলি দেখতে একই রকম হবে। এজন্য জান্নাতীরা বলবে, এই ফল তো আমরা আগেও খেয়েছি। কিন্তু বিষয়টা ব্যতিক্রম। তাফসীর কারকগণ লিখেছেন, জান্নাতীদেরকে যেই ফল দেওয়া হবে এই ফলগুলি দেখতে একই রকম হবে। এজন্য তারা বলবে, আরে এই ফল তো আমরা দুনিয়ায় খেয়েছি বা দেখেছি। এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যেই ফলটা জান্নাতীকে এখন দেওয়া হলো, পরবর্তীতে যখন ফলটা তাকে দেওয়া হবে, এখন যেই ফলটা দেওয়া হয়েছে এইরকমই কালার, এরকমই রং, এরকমই আকৃতি, একটু পরেও তাকে যখন দেওয়া হবে তখন সে বলবে, আরে এই ফল তো একটু আগে খেয়েছি। কেন বলবে এই কথা? দেখে বলবে। আসলে বাহ্যিক ভাবে দেখতে মনে হবে একই রকম, কিন্তু এক একটা ফলের স্বাদ হবে এক এক রকম, দেখতে সব একরকম। এমনটা আল্লাহ পাক কেন করবেন? আল্লাহ পাক তো ইচ্ছা করলে দুনিয়ায় যেমন এক এক ফলের কালার এক এক রকম, এক এক ফলের আকৃতি ভিন্ন ভিন্ন রকম, ডালিম একরকম, পেয়ারা একরকম, লিচু একরকম, এরকম ভাবে আঙ্গুর একরকম, দুনিয়ায় যেমন ভিন্ন ভিন্ন রকমের ফল থাকতো আল্লাহ পাক দিয়েছিলেন, জান্নাতের ফলগুলি একই রকম দেবেন কেন? দেখতে একই রকম মনে হবে। তাফসীর কারকগণ লেখেন, এখানে নতুন একটি মজা আছে। মজা কি মজা? বলে, একই ফল দেখতে সবগুলি একরকম, কিন্তু এক একটার মজা যখন এক এক রকম পাওয়া যাবে তখন জান্নাতীদের ভিতরে নতুন একটা খুশি কি হবে? নতুন একটা খুশি বয়ে যাবে তাদের ভিতরে। আরে দেখতে একই রকম অথচ স্বাদ ভিন্ন ভিন্ন। প্রতিটা ফল খাবে নতুন নতুন খুশি, আরেকটা ফল খাবে নতুন নতুন খুশি। সুবহানাল্লাহ, নতুন নতুন খুশি। খুশির জায়গা তো জান্নাত, দুনিয়া তো আর খুশির জায়গা নয়। মুহতারাম হাজিরিন, আসুন আমরা সামনের দিকে যাই। আমরা একটু আগে যে জান্নাতি ফলমূলের কথাগুলি বললাম, আসলে কি কি ফল থাকবে? দেখতে যদিও বা একরকম হবে, এছাড়াও আরো ভিন্ন রকম ফলও থাকবে। যেমন আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলগুলি যে দান করবেন জান্নাতীদেরকে, এই ফলের ভিতর থেকে তারা যেইটা মনে চায় সেটা খাইতে পারবে, কোনো বাধা নিষেধ থাকবে না। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবং তাদের সামনে তাদের পছন্দ মতো পাখির গোশত রাখা হবে। কিসের গোশত? পাখির গোশত রাখা হবে। আল্লাহ বলেন, ফি সিদরিম মাখদুদ, তাদের সামনে কাঁটাবিহীন বড়ই গাছ রাখা হবে, যেই বড়ই গাছে কোনো কাঁটা থাকবে না। জান্নাতীরা বড়ই এরকম ভাবে হাতে নেবে তো কোনো কাঁটা লাগবে না। ওয়াতালহিম মামদুদ, এবং কাদি কাদি কলাম, স্তরে স্তরে সাজানো আছে কলাম। এই কলার ছড়াগুলি আল্লাহ পাক জান্নাতীদের সামনে
ফেরেশতাদের মাধ্যমে স্তরে স্তরে সাজিয়ে রাখবেন। জান্নাতীরা মনে চাইলে যখন মনে চায় তখন খেতে পারবে। ওয়াজিল্লিম মামদুদ, এবং প্রসারিত ছায়া, অর্থাৎ জান্নাত অর্থই হলো বাগান। জান্নাত অর্থ কি? বাগান, যেখানে হরেক রকমের গাছপালা থাকবে। আল্লাহ বলেন ওয়াজিল্লিম মামদুদ, প্রসারিত ছায়ার ব্যবস্থা থাকবে, হাজার হাজার কিলোমিটার শুধু কি বলেন বাগান থাকবে। জান্নাতীরা সেই বাগানে তাদের বিবিদেরকে নিয়ে ঘুরতে থাকবে। ওয়ামাইম মাসকুব, প্রবাহমান পানি। একটু আগে যে আয়াত শুনলেন, জান্নাতে নদী থাকবে। ওয়াফাকিহাতিন কাসীরা, আল্লাহ বলেন অসংখ্য অগণিত ফল জান্নাতে থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যেই ফল কোন সময় শেষ হবে না। দুনিয়ার ফল তো একটা সময় শেষ হয়ে যায়, হ্যাঁ, সিজন শেষ তো ফল শেষ। আল্লাহ বলেন লা মাকতুআত, এই ফল কোনোদিন শেষ হবে না। ওয়ালা মামনুআ, এই ফল থেকে তোমাকে কোনো সময় নিষেধ করা হবে না। আর খেও না, হয়েছে, থেমে যাও, আর খাওয়া যাবে না, পেট নষ্ট হবে, এইটা আরেকজনে খাবে, তুমি খাইলে কমে যাবে, এমন কোন কথা আল্লাহ পাক জান্নাতীদেরকে কোনোদিন বলবেন না। সুবহানাল্লাহ। এক কথায় একটা হাদিস বলে সামনের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসটি হাদিসে কুদসি, যে হাদিস স্বয়ং আল্লাহ পাক বলেছেন, সেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতে এমন এমন জিনিসের ওয়াদা করেছি, তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যা তাদের চক্ষু কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন দেখি নাই, এই দুনিয়ায় তো কত কিছুই দেখলাম। আল্লাহ বলে জান্নাতে তাদের জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছি, তাদের চোখ কোনোদিন দেখে না। এখানেই শেষ নয়, ওয়ালা উযুনুন সামিআত, তাদের কান কোনোদিন শুনে নাই, কান দিয়েও কোনোদিন শুনে নাই। জান্নাতে আমি যা তাদের জন্য রেখে দিয়েছি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এটা আরো মারাত্মক কথা, তাদের কল্পনার ভিতরেও কোনোদিন আনতে পারে নাই জান্নাতে আমি তাদের জন্য কি নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব জান্নাতীদের জন্য আল্লাহ পাক অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই জান্নাতি কারা হবে? আল্লাহ পাক বলেন ঈমান আনার পাশাপাশি যারা নেক আমল করবে। এবার আসুন আমরা এর পরের অংশে যাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে পুত পবিত্রা স্ত্রীগণ বা হুরগণ। এখানে তারা পবিত্রা বলতে কিসের থেকে পবিত্রা? খেয়াল করুন, বিখ্যাত তাবিঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মুতাহহারা আই মিনাল হাইদি ওয়াল গায়িতি ওয়াল বাউলি ওয়ান নুখাম ওয়াল বুসাক ওয়াল মানি ওয়াল ওয়ালাদ। তিনি বলেন যে জান্নাতি হুরেরা পবিত্রা হবে। কিসের থেকে পবিত্রা? তারা হায়েজ নেফাস থেকে পবিত্রা হবে। মাসে মাসে মহিলাদের কিছু ছুটির দিন থাকে না, শরীর নাপাক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে এমন পবিত্র করে সৃষ্টি করেছেন, তাদের কোনো মেন্স হবে না, কোনো হায়েজ হবে না, এবং বাচ্চা প্রসবের পরে যে নেফাস হয় সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নেফাস হইতে পারে, রক্ত প্রবাহিত হইতে পারে, এইটাও থাকবে না। কারণ জান্নাতে জান্নাতি হুরদের থেকে কোনো সন্তানই হবে না। সন্তান যেহেতু হবে না, ওই রক্ত আর থাকবে না। অনুরূপ ভাবে ওয়াল গায়েত, তারা কোনোদিন পায়খানা করবে না। ওয়াল বাউল, তারা কোনোদিন প্রসাব করবে না। তাদের নাকের থেকে গন্ধ আসবে না, তাদের বগল থেকে গন্ধ আসবে না। এরকম ভাবে তাদের থেকে কোনো বীর্য নামের দুর্গন্ধ বস্তু বের হবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এক কথাই জান্নাতি রমণী রূপসীদের এমন করে আল্লাহ পাক পবিত্র করে বানিয়েছেন, তারা বাহ্যিকভাবে সমস্ত দুর্গন্ধ মুক্ত থাকবে, এবং তাদের ভিতরে যে কল্প আছে, বাহির এবং ভিতর উভয়টাকে আল্লাহ পাক স্বচ্ছ পরিচ্ছন্ন করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাফসীরকারগণ লিখেছেন জান্নাতি রমণী রূপসীরা কোনদিন তাদের স্বামীদেরকে কষ্ট দিবে না, কোনদিন তাদের স্বামীদের সাথে দুর্ব্যবহার করবে না। শুধু জান্নাতি হুরেরা নয়, জান্নাতি পরিবেশটাই ভিন্ন রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কোনো হিংসা বিদ্বেষ বলতে কিছুই রাখবেন না। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেছেন। এখানে একটি জটিল প্রশ্ন, যারা একটু আরবি জানে তাদের ভিতরে এই প্রশ্নটি আসতে পারে, সেটা হলো জান্নাতি রমণীরা যারা পুত পবিত্রা, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক শব্দ বলতে যে বলেছেন মুতাহহারা,
অথচ আরবিতে আরেকটি শব্দ ছিল তাহেরা। তাহেরা মানে পবিত্রা মহিলা, পবিত্রা মেয়ে বা পবিত্রা কুমারী। কিন্তু আল্লাহ পাক তাহেরা শব্দ না বলে মুতাহহারা শব্দ বলেছেন। কারণটা কি? পৃথিবী বিখ্যাত তাফসিরে কিতাব তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে এই কথাটি আছে যে মুতাহহারা শব্দ আনলেন, তাহেরা শব্দ আনলেন না। কারণ কি? কারণ হলো তাহেরা মানে যে নিজে পবিত্র হয়, নিজে গোসল করে, নিজেই নিজেকে সুন্দর করে পবিত্র করার চেষ্টা করে। আমরা যেরকম আজকে গোসল করে আসছি, নিজেই নিজেকে পবিত্র করার চেষ্টা করেছি। এইটাকে বোঝানোর জন্য আরবিতে তাহের বা তাহেরা শব্দ ব্যবহৃত হয়। কিন্তু মুতাহহারা, সে নিজেই নিজে পবিত্র হয়নি, তাকে একজন পবিত্র করিয়েছেন। তাকে পবিত্র করিয়েছেন। কে পবিত্র করাইলেন? আল্লাহ পাক তাদেরকে পবিত্র করিয়েছেন। জান্নাতি রমণী রূপসীদেরকে আল্লাহ পাক স্বয়ং পবিত্র করেছেন এবং তিনি ডক্টরেট দিয়েছেন জান্নাতি সমস্ত রমণীরা পবিত্রা, তাদের ভিতরে কোনো খুঁত নাই, দুর্গন্ধ নাই, অবাধ্যতা বলতে কিছু নাই। আল্লাহ পাক এই ডক্টরেট দিয়েছেন। এজন্য আল্লাহ পাক এই ডক্টরেট দিবেন বিদায় আল্লাহ পাক এই জন্য এখানে মুতাহহারা শব্দ এনেছেন যে তারা নিজেরা পবিত্র হয়নি, পবিত্র করেছেন কে? তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। মুহতারাম হাজিরিন, এই জান্নাতি রমণী রূপসীদের গুণগান সম্পর্কে হাদিসে এবং কোরআনে অনেক আয়াত এবং হাদিস এসেছে। আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি, খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তালাআত ইলাল আরদি লা আযাআত মা বাইনাহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি একজন হুর যদি এই দুনিয়ার দিকে সামান্য মুহূর্তের জন্য উকি দেয়, লা আযাআত মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা পুরা আলোয় আলোকিত হয়ে যাবে। চিন্তা করছেন তারা কত রূপসী হবে? এরপরে রাসূল বলেন, ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা, তারা একটু উকি দেওয়ার সাথে সাথে পৃথিবী যেমন নূরে আলোকিত হয়ে যাবে, পাশাপাশি পুরা পৃথিবীটা সুন্দর ঘেরানে মোহিত হয়ে যাবে। সুন্দর ঘেরান দ্বারা পুরা পৃথিবীটা ভরে যাবে। সুবহানাল্লাহ। তারা দেখার সাথে সাথেই পুরা পৃথিবীটা ঘেরানে ভরে যাবে। এরপরে রাসূল বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি এই রমণী রূপসীরা মাথায় যে ওড়নাটা ব্যবহার করবে, এই ওড়নার দাম কত? রাসূল বলেন, तमाम পৃথিবীতে যত সম্পদ আছে, স্বর্ণ মণি মুক্তা হীরা রূপা আরো যত সম্পদ আছে, সমস্ত সম্পদগুলিকে এক পাল্লায় উঠাইলে আর তাদের মাথার ওড়নার দাম যদি আরেক পাল্লায় উঠানো হয়, রাসূল বলেন ওই ওড়নার দাম সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চাইতে উত্তম হলো তাদের মাথার সেই ওড়না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন, আমি জান্নাতীদের জন্য এমন সঙ্গিনী রেখে দিয়েছি যারা তাদের দৃষ্টিকে সব সময় অবনত রাখে, ভিন্ন কোন পুরুষের দিকে তারা দেখে না, এবং তাদেরকে আমি আল্লাহ পাক এমন ভাবে সেফটিতে রেখে দিয়েছি তাদেরকে কোনো জিন বা কোনো মানুষ কোনোদিন স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, অন্য আয়াতে বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এমন হুরের ব্যবস্থা আমি জান্নাতে করব যেই হুরকে আমি সুন্দর তাঁবুর ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছি, সংরক্ষণ করে রেখে দিয়েছি। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি এই জান্নাতি রমণীদেরকে নতুন করে সুন্দর করে সৃষ্টি করেছি। কেমন ভাবে সৃষ্টি করলাম? ফাজালনাহুন্না আবকারা, আল্লাহ বলেন তাদেরকে আমি কুমারী করে সৃষ্টি করেছি। হ্যাঁ, উরুবান আতরাবা, তারা স্বামী প্রেমী হবে এবং স্বামীর সমবয়সী হবে। মুহতারাম হাজিরিন, এক হাদিসে বর্ণিত আছে, যদিও বা হাদিসটা একটু দুর্বল, জান্নাতি কোন রমণী রূপসী কোন হুর যদি এই পৃথিবীতে তার মুখ থেকে এক ফোঁটা থুথু নিক্ষেপ করে, পুরা পৃথিবীর সমস্ত লবণাক্ত পানিগুলি মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, জান্নাতি হুরদের সাথে দুনিয়ার ঈমানদার নারী যারা জান্নাতি হবে তাদের সাথে একটা মুকালামা বলা হয়, আরবিতে কথোপকথন হবে। আপনারা ঘটনা শুনেছেন, হাদিস শুনেছেন, জান্নাতি হুরেরা যত যোগ্যতা সম্পন্নই হোক না কেন,
দুনিয়ার নেককার স্ত্রী জান্নাতের হুরদের সরদারিনী হবেন। শুনছেন কিনা আপনারা এটা? যখন এই জান্নাতে এই মহিলা চলে যাবে, সবার নেতৃত্ব দেবে, তখন এই হুরেরা বলবে, আচ্ছা দুনিয়ায় থেকে তুমি কিভাবে আমাদের নেত্রী হইতে পারলা, বুঝলাম না বিষয়টা। তখন এই দুনিয়ার নেককার বিবি বা নেককার মহিলা বলবে, দেখো তোমাদেরকে তো আল্লাহ পাক সুন্দরী করে বানিয়েছেন, তোমাদেরকে তো জান্নাতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তোমরা তো ইবাদত বন্দেগী কি জিনিস তা তোমরা বোঝোই না। কিন্তু আমাদের জীবনটা 60, 70, 80, 100 বছরের জীবনটা কেটে গেছে, অনেক কষ্ট করে নামাজ পড়েছি, রোজা রেখেছি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করেছি। তো জান্নাতে আমাদের আসতে যে অনেক কাঠখড়ি পোড়াইতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য জান্নাতি হুরেরা বলবে, ও আচ্ছা তাই নাকি, তাই আজকে তোমরা জান্নাতে এসে আমাদের সরদারিনী হয়েছ। মুহতারাম হাজিরিন, জান্নাতের হুরদের একত্রিত হওয়ার জন্য একটা জায়গা আল্লাহ পাক নির্ধারণ করবেন। সেই জায়গাতে জান্নাতের হুরেরা জমা হবে, সেখানে তাদের আপন আপন স্বামীদেরকে মাঝখানে বসাইয়া জান্নাতের হুরেরা তারা চতুর্দিকে গোলাকার হয়ে স্বামীকে মাঝখানে বসাইয়া ড্যান্সার হয়ে তারা গান গাবে এবং ড্যান্স করবে, নৃত্য পরিবেশন করবে। স্বামী একজন, স্ত্রী কমপক্ষে 72 জন। কতজন? সবচাইতে ছোট জান্নাতের মালিক যে, সেরকম 10টা দুনিয়ার চাইতেও বড় জান্নাত পাবে। আর সর্বনিম্ন জান্নাতের জন্য কমপক্ষে 80,000 খাদেম থাকবে, খাদেমা থাকবে, চাকর চাকরানি থাকবে, স্ত্রী থাকবে কমপক্ষে কতজন? সর্বনিম্ন 72 জন। আসুন, বেশি আলোচনা করার সময় নাই। এই জান্নাতি হুরেরা, জান্নাতি স্ত্রীরা তাদের স্বামীদেরকে মাঝখানে নিয়ে গোলাকার হয়ে তারা নৃত্য পরিবেশন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, হাদিসটি বিভিন্ন কিতাবে আছে, আমি তিরমিজি শরীফের হাদিস থেকে জান্নাতি সেই হুরদের গানটা বলে আমি কথা শেষ করার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি হুরেরা গাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসফাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তারা তো গাবে তাদের সুরে, আমি তো আমার সুরে গাইলাম আর কি। ঠিক আছে মুহতারাম হাজিরিন, এই গানের অর্থ আছে। দুনিয়ায় যুবকেরা যে গান শোনে, অনেক গানের তো কোনো অর্থই নাই, নোংরা অর্থ, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতি রমণী রূপসীরা যে গান গাবে, গানের অর্থ বড় চমৎকার। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, তারা বলেন যে আমরা চিরঞ্জীব, আমরা সর্বদা থাকবো, কোনোদিন ধ্বংস হব না, আমাদের কোনো মৌত আসবে না। দুনিয়ায় তোমার স্ত্রী যত সুন্দরী হোক, একদিন না একদিন মারা যাবে কিনা? মারা যাবে। আমরা কোনোদিন মারা যাইতাম না, আমরা চিরকাল থাকবো। ওয়ানাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা সব সময় আরাম আয়েশের ভিতরে ছিলাম, আরাম আয়েশের ভিতরে থাকা আমাদের অভ্যাস, কোনোদিন কোনো দুঃখ কষ্টের মুখ আমরা দেখি নাই। সুবহানাল্লাহ, জান্নাতি নারীরা কোনোদিন দুঃখ কষ্টের মুখ দেখে নাই। ওয়ানাহনুর রাদিয়াতু ফালা নাসফাতু, তারা বলেন যে আমরা সব সময় স্বামীদের উপরে খুশি থাকবো, কোন সময় স্বামীকে নারাজ করব না, আমরাও নারাজ হব না, তাদেরকেও নারাজ করব না। তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, বলে মোবারকবাদ হোক সেই স্বামীর জন্য, যেই স্বামীর জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সে আমার জন্য, আমি তার জন্য। আসুন আমরা সর্বশেষ এই আয়াতের সর্বশেষ যে শব্দ আল্লাহ বলেন, অহুম ফিহা খালিদুন, জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে। তাফসীর কারকগণ তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়ার যত রাজা বাদশা, দুনিয়ার যত সম্পদ, যত ক্ষমতা, যত নিয়ামত, যত বড় ব্যক্তি হোক না কেন, যত দীর্ঘস্থায়ী করে বিল্ডিং বালাখানা তৈরি করা হোক না কেন, ক্ষমতা যত দীর্ঘ হোক না কেন, ডিগ্রি যত বেশি হোক না কেন, রূপ লাবণ্য যত বেশি হোক না কেন, যৌবন যত বেশি হোক না কেন, খাবারের যত আইটেম থাক না কেন, এই সবগুলি ক্ষণস্থায়ী, সব ক্ষণস্থায়ী। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের পিছনে ছোট। অহুম ফিহা খালিদুন, সেখানে সব নিয়ামতগুলি হবে স্থায়ী নিয়ামত, স্থায়ী নিয়ামত, স্থায়ী নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। গুণ কয়টা? দুইটা। অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান যারা এনেছে এবং যারা নেক আমল করেছে তাদের জন্য জান্নাতের এই নিয়ামতের সুসংবাদ আপনি দিন। আল্লাহ পাক আমাদেরকে পাক্কা ঈমানদার এবং পাক্কা নেক আমল করনেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন সকলে।